প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, শিশু উন্নয়ন দপ্তরে কিন্তু গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখো, তোমাদের সামনে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা তুলে ধরেছি। এবার এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, শূন্যপদ, যোগ্যতা, বয়স সীমা সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আর যদি তোমরা এই নোটিশগুলো প্রতিনিয়ত পেতে চাও, আমাদের ডিসক্রিপশন বক্সে দেখো একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো। আমরা সেখানে কিন্তু প্রতিদিন এই জবের নোটিশগুলো সেখানে প্রোভাইড করে থাকি। দেখো, এখানে কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের শিশু উন্নয়ন এবং সামাজিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি একাধিক বিভাগের একাধিক পদে নিয়োগের নতুন এক বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে যে পশ্চিমবঙ্গ সরকারের শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এবার দেখো, এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, তোমাদের বয়স সীমা, আর কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তাহলে আর দেরি না করে চলো বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখো, এখানে যে পদের নাম বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এক্ষেত্রে যে সকল পদে কর্মী নিয়োগ করা হবে, প্রথমে দেখো রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস ওয়ার্কার, কুক, নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড। এই সমস্ত পদগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ হবে। তোমাদের সুবিধার্থে আমরা আর একবার তোমাদের সামনে বলছি। দেখো, রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, মাল্টিপারপাস ওয়ার্কার, কুক এবং নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। দেখো, এখানে আবেদন শুরুর যে তারিখ, আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থী যদি আপনি হয়ে থাকেন, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার দেখুন, আবেদনের শেষ তারিখটা কবে। যে সকল আগ্রহী প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, তাদের 31শে আগস্ট 2024-এর মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাহলে আপনারা যারা যারা এই পদের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, আপনাদের কিন্তু 31শে আগস্টের মধ্যে এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। দেখুন, এখানে যে আবেদন পদ্ধতি সেটা কিভাবে করতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদন জানাতে চান, তারা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি জানাতে পারবেন। কিভাবে আবেদন জানাবেন, দেখুন, এই যে নোটিশটি আমরা আপনাদের প্রোভাইড করব আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে কিন্তু আপনারা শেষের দিকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এবং এই ভিডিও শেষে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এখানে যে ভ্যাকান্সিটা বলা হয়েছে সেটা কত। দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদ মিলিয়ে মোট কিন্তু 9টি শূন্যপদ আছে, যেখানে রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্টের জন্য একটি, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য একটি, মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য দুটি, কুকের জন্য দুটি এবং নাইট গার্ড, সিকিউরিটি গার্ড যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু 3টি শূন্যপদ আছে। সব মিলিয়ে কিন্তু 9টি শূন্য পদে আপনাদের অ্যাপ্লাইটা করা হবে। দেখুন, এখানে আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে, বিভিন্ন পদ ওয়াইজ কিন্তু বা ভাগ ওয়াইজ আপনাদের স্যালারিটা দেওয়া হবে। দেখুন, রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্টের জন্য আপনাদের 20,000 টাকা বেতন দেওয়া হবে, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের 14,000 টাকা বেতন দেওয়া হবে, মাল্টিপারপাস ওয়ার্কার হিসেবে কাজ করতে চাইলে আপনাদের 12,000 টাকা বেতন দেওয়া হবে এবং আপনারা যদি কুক হিসেবে যোগদান করেন, আপনাদের কিন্তু 8,000 টাকা বেতন দেওয়া হবে। আর যদি নাইট গার্ড ও সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 8,000 টাকা বেতন দেওয়া হবে। তাহলে আপনারা বুঝে গেলেন যে আপনাদের বেতন কাঠামোটা কত আছে। দেখুন, এবার আপনাদের কত বয়স থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পদের জন্য ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা ভিন্ন। তাহলে এক এক পদের জন্য ঊর্ধ্বসীমা, বয়সের আর নিম্নসীমা কিন্তু ভিন্ন আছে। দেখুন, রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্টের জন্য আপনাদের 35 থেকে 55 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের ন্যূনতম 25 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আপনি যদি মাল্টিপারপাস ওয়ার্কার হয়ে থাকেন, ন্যূনতম কিন্তু 25 থেকে 50-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। যদি আপনি কুক হিসেবে যোগদান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যদি আপনি নাইট গার্ড পদে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম 21 থেকে 60 বছরের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। কিন্তু আপনি যদি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হন, আপনি যদি এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরকারি নিয়ম অনুযায়ী ছাড়টা পেয়ে যাবেন। এবার দেখুন, আপনি যদি ভারতীয় পুরুষ মহিলা হন এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হন কেন, আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার যে সিলেকশন প্রসেস আছে সেটা কি হবে। এক্ষেত্রে আগ্রহী যে সকল প্রার্থীরা আবেদন করবেন, তাদের আবেদনপত্রগুলো প্রথমে স্ক্রিনিং করা হবে, মানে দেখা হবে। এরপর একটি শর্ট লিস্ট বের করা হবে, যেটা নাম্বারের ভিত্তিতে করা হবে। এই শর্ট লিস্টে উত্তীর্ণ প্রার্থীরা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে, ডাইরেক্ট কিন্তু এখানে কোনো পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগটা করা হবে।
দেখুন এখানে যে যোগ্যতা বলা হয়েছে, আমরা নোটিশটাও আপনাদের দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখানে যোগ্যতার বিবরণটা দেখে নিতে পারবেন। এখানে রেসিডেন্ট সুপারিনটেনডেন্ট পদের জন্য আপনাকে কিন্তু মাস্টার ইন ল, সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি এসব বিষয়ে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং আপনাকে কিন্তু ইউনিভার্সিটিতে মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে কিন্তু 20,000 টাকা বেতনও দেওয়া হবে। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, মাল্টি স্টাফ আছে, কুক আছে, সিকিউরিটি গার্ড আছে, সব পদের জন্য কিন্তু এক এক পদের জন্য কিন্তু এক এক রকম যোগ্যতা আছে। এবার কোন কোন পদের জন্য কি কি যোগ্যতা সেটা কিন্তু আপনি নোটিশ থেকে আরো ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। এই যে নোটিশের নিচে আপনারা একটা ফর্ম পাবেন, সেটাকে ভালোভাবে প্রিন্ট আউট করে নেবেন এবং তারপরে কি করবেন যে প্রয়োজনীয় যে নথিপত্রগুলো চাইবে সেগুলো ভালোভাবে ফিল আপ করবেন। একটু পরে আমরা সেটা দেখিয়ে দেবো। তারপরে একটি মুখবন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। দেখুন প্রয়োজনীয় নথিপত্র, কি কি নথিপত্র ওই ডকুমেন্টসের সাথে দিতে হবে: বয়স বা জন্ম তারিখের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট, সেখানকার যে আপনি বাসিন্দা সেই সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস দিতে হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ হলো আবেদনের ঠিকানা। এখানে আবেদনের যে ঠিকানাটা আছে, আপনারা কিন্তু চাইলে এই আবেদনের ঠিকানাটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ভালোভাবে দেখুন কোথায় আবেদনটি পাঠাতে হবে এবং আপনারা কিন্তু আবেদনের এই ঠিকানার স্ক্রিনশটটি নিয়ে নিন। দেখুন এই সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করে সেখানে জমা দিয়ে দেবেন। দেখুন প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নামটা দেবেন, ফুল অ্যাড্রেস দেবেন, আপনার সিটি দেবেন, পিনকোড দেবেন, স্টেট দেবেন, আপনার 1 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো দেবেন, পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, সিটি দেবেন, এখানে আপনার পুলিশ স্টেশন দেবেন, পোস্ট অফিস দেবেন, স্টেট দেবেন, পিনকোড দেবেন, আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, বাবার নাম দেবেন। তারপর কি বলা হচ্ছে আপনার যে জেন্ডার, মেল ফিমেল দেবেন, ডেট অফ বার্থ দেবেন, এজ মানে 1/1/2024 হিসেবে আপনার যে বয়স সেটা দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন। তারপরে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারগুলো এখানে বসাবেন। তারপরে কম্পিউটার সার্টিফিকেটের যে ডিটেলস সেখানে দেবেন, আর আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটাও দেবেন। এবার আপনি কি করবেন, এখানে ডেট দেবেন আর এখানে সিগনেচার করে কিন্তু এই যে ঠিকানাটা আমরা দেখালাম এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, এটা কিন্তু তোমাদের কাছে একটি সত্যিই খুবই গুরুত্বপূর্ণ খবর যে শিশু উন্নয়ন দপ্তরে কিন্তু গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর সেই অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এটার সম্বন্ধে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে তোমাদের সামনে আমরা করেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।